হযরত আদম আলাইহিস সালাম বললেন, এরে কাবিল, তুমি যদি আমার কথা বিশ্বাস নাই করো তাহলে তোমরা দুজনেই কুরবানি পেশ করো। আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে ইকলিমাকে বিবাহ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ফয়সালা আমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে, এটাই পরীক্ষা হবে। দুজন মিলেই কুরবানি পেশ করো, যারটা কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে, বাস এটাই চূড়ান্ত ফয়সালা। আমার কথা তো তোমার বিশ্বাস হয় না, এবার আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটাই মেনে নিবা। তাহলে হ্যাঁ, তো কাবিল কুরবানি পেশ করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, আদমের দুই সন্তান, দুই পুত্রের কুরবানির ঘটনাটা আপনার উম্মতদেরকে সঠিকভাবে বলেন। কি সেই ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করুন ওই সময়ের কথা যখন হাবিল এবং কাবিল দুজনেই আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করলো। একজনের কুরবানি কবুল করা হয়েছে, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওগো হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে হযরত আদমের দুই সন্তান, দুই পুত্রের কুরবানির ঘটনাটা যথাযথভাবে সঠিকভাবে আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন। কি সেই ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওগো পয়গম্বর, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন তারা উভয়ই কুরবানি পেশ করেছিল। তো একজনের কুরবানি কবুল করা হয়েছে, অপরজনের কুরবানি কবুল করা হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা দুইজন আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করলে একজনেরটা কবুল করা হয় আর একজনেরটা কবুল হয় না। সেই কুরবানি করার প্রেক্ষাপটটা কি ছিল? আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানব বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আপনি আমার আদি পিতা, আদি মাতা, তারা পৃথিবীর প্রথম মানুষ। কথা ঠিক কিনা? এখন বলেন তো দেখি, বাবা আদম এবং হাওয়া দুইজনকে যে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুইজন কি দুনিয়াতে বসবাস করার উদ্দেশ্য ছিল নাকি মানব প্রজন্মের বিস্তার ঘটানোর উদ্দেশ্য ছিল? হ্যাঁ, মানব প্রজন্মের বিস্তার ঘটাবেন, এই জন্যই তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা। আচ্ছা বলেন, মানব প্রজন্মের বিস্তার ঘটাইতে হইলে বিয়ে করা লাগে কিনা? হ্যাঁ, বিয়ে ছাড়া মানব প্রজন্মের বিস্তার ঘটানো সম্ভব? এখন বিবাহ কার মাধ্যমে কাকে দিবে? বাবা আদম থেকে যে সন্তান জন্ম নেবে, ছেলে হোক বা মেয়ে হোক, এরা পরস্পরে আপন ভাই বোন না? তাহলে আপন ভাই বোনে কি বিবাহ শাদী হয় নাকি? এমনকি ঝামেলা পাচ্ছে কিনা? একদিকে মানব প্রজন্মের বিস্তার ঘটাতে হলে বিয়ে করতে হবে নাকি? আবার সহোদর ভাই বোনে কি হয় না? বিয়ে হয় না। এখন বিয়ে করানোর দরকার, মানব প্রজন্মের বিস্তার ঘটানোর দরকার। কথা ঠিক কিনা? বিয়ে করা লাগবে না? নাহলে আপনি আমি আসবো কিভাবে দুনিয়াতে নাকি? আল্লাহ তাআলা বাবা আদমের শরীয়তে নিয়ম করে দিলেন,
যে কি নিয়ম, যে আম্মা জানের গর্ভ থেকে প্রত্যেক বছর 2 জন বাবু আসতো। সুবহানাল্লাহ, জোড়া জোড়া, একজন ছেলে আর একজন মেয়ে। এটা নিয়ম করে দিয়েছে আল্লাহ তাআলা, যে 2 জন করে সন্তান আসবে, একজন ছেলে একজন মেয়ে। এখন পরস্পর তো সহোদর ভাই বোন, বিয়ে করা জায়েজ নেই। কি করবে? বলে যে এই বছরের গর্ভের ছেলে আগামী বছরের গর্ভের মেয়েকে বিবাহ করবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন যে মানব প্রজন্মের বিস্তার তো অবশ্যই ঘটাতে হবে, আর এর জন্য বিয়ে শাদীও করতে হবে। তো কিভাবে বিয়ে করবে? বলে প্রত্যেক বছর ছেলে মেয়ে 2 জন করে সন্তান জন্ম নেবে। তো এই বছরে যে ছেলে মেয়ে পরস্পরের বিয়ে জায়েজ নাই, কি করতে হবে? বলে আগামী বছর যে ছেলে হবে, তো প্রথম বর্ষের এই বছরের মেয়ের সঙ্গে পরের বছরের ছেলের বিয়ে হবে, আর এই বছরের মেয়ের সঙ্গে পরের বছরের ছেলের পরস্পরে কি হবে? বিবাহ হবে। এই নিয়ম কে করে দিলেন? আল্লাহ তাআলা করে দিলেন। এখন হাবিলের সাথে বড় ভাই তো কাবিল, তো কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে, তাকে কি কাবিল বিবাহ করতে পারবে? কে করবে? কে করবে বলেন? হাবিল। হ্যাঁ, কারণ ঘটনা চক্রে কাবিলের সঙ্গে মেয়েটা যেটা জন্ম নিয়েছে, সে তুলনামূলক হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের চাইতে সুন্দর, সুশ্রী। এখন কাবিলের তো মাথা খারাপ হয়ে গেছে, সে বলতেছে যে না, আমি আমার সঙ্গে জন্ম নেওয়া আমার বোন ইকলিমা, তাকে আমি বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, এটা কেমন পচা কথা বলো তুমি? হ্যাঁ, পরস্পরের সহোদর ভাই বোনে বিবাহ হয় না বলেই তো আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন, তোমারটার সঙ্গে বিবাহ করবে পরের গর্ভের ছেলে, আর তুমি আরেক গর্ভের মেয়েকে বিবাহ করবা, এক গর্ভের মেয়েকে বিবাহ করবে। এটা আবার কোন কথা? কাবিল বলতেছে, না 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 বাবা, আপনি বুঝবেন না, তাকে আমি বিবাহ করব, আমার যুক্তি আছে। তো কি যুক্তি? বলে যে আল্লাহ তাআলা আমার সঙ্গেই বিবাহ হবে বলেই তো মায়ের গর্ভে 9 মাস বা 10 মাস কম বেশি একসাথে আমাদেরকে রাখছেন, যাতে করে দুনিয়াতে একসাথে চলতে ফিরতে সহজ হয়। এই হলো কাবিলের যুক্তি। ইকলিমাকে আমি বিবাহ করার অধিক হকদার, কারণ সে আমার সাথেই তো মায়ের পেটে ছিল। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে না, এই নিয়মটা তো আমার পক্ষ থেকে না, এই নিয়মটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সিদ্ধান্ত এটাই, আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটাই, যে তোমার সাথে জন্ম নেওয়া ইকলিমাকে হাবিল বিবাহ করবে, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে তাকে তুমি বিবাহ করবে। কাবিল তো না, মানি না। পৃথিবীর সূচনাতেই যে মতবিরোধ, যে ফিতনা, যে ঝগড়া, সেটা সূচনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা আর সম্পদের ফিতনা। এই নারীর লোভে পড়ে কাবিল বাবা আদমের সঙ্গে যারা করতেছে, আল্লাহর বিধানকে উপেক্ষা করতেছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, এরে কাবিল, তুমি যদি আমার কথা বিশ্বাস নাই করো, তাহলে তোমরা দুজনেই কুরবানি পেশ করো। আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে ইকলিমাকে বিবাহ করতে পারবে না।
হযরত আদম আলাইহিস সালাম বললেন, ফয়সালা আমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে, এটাই পরীক্ষা হবে। দুজন মিলেই কুরবানি পেশ করো, যারটা কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে, বাস এটাই চূড়ান্ত ফয়সালা। আমার কথা তো তোমার বিশ্বাস হয় না, এবার আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটাই মেনে নিবা। তো বলে হ্যাঁ। তো কাবিল কুরবানি পেশ করার জন্য রাজি হয়ে গেছে। সে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে কুরবানি পেশ করবে। এখন কুরবানি পেশ করছে আদম আলাইহিস সালাম, এই ফয়সালা দিয়ে উনি মক্কায় চলে গেছেন। ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো, যারটা কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে, আর যারটা কবুল হবে না সে বিবাহ করবে না। এই ফয়সালা দিয়ে উনি চলে গেছেন। তো দুজনেই কুরবানি পেশ করছে। হাবিল সে একটা মোটা তরুতাজা একটা দুম্বা, এটাকে সে নির্বাচন করলো কুরবানি পেশ করার জন্য। আর কাবিল শুরু থেকে, কুরবানির শুরু থেকে তার মন মানসিকতা ছোট। সে কিছু শস্য, কিছু ফসল ফলাদি, এগুলো সে কিতাবে আসছে তাফসীরে যে একেবারে নাখাস্তা, একদম বাজে পচা, উৎকৃষ্ট কোনো মাল না, মন্দ কিছু, খারাপ কিছু ফসল ফলাদি, এগুলো সে কুরবানি পেশ করার জন্য মনস্থ করল। তৎকালীন সময়ের কুরবানির নিয়ম ছিল, আমরা তো কুরবানির পশুর গোশত খেতে পারি, ওই সময় এই নিয়ম ছিল না। খোলা উন্মুক্ত ময়দানে কুরবানির বস্তু রেখে আসবে, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিবে অথবা নিয়ে নেবে। যাক, দুজনেই কুরবানির বস্তু পেশ করলো, হাবিলও পেশ করলো, কাবিলও পেশ করলো। আল্লাহ তাআলা কি মর্জি, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, আদমের দুই সন্তান, দুই পুত্রের কুরবানির ঘটনাটা আপনার উম্মতদেরকে সঠিকভাবে বলেন। কি সেই ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করুন ওই সময়ের কথা যখন হাবিল এবং কাবিল দুজনেই আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করলো। একজনের কুরবানি কবুল করা হয়েছে, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। বলুন তো দেখি, কুরবানি হাবিলেরটা কবুল হয়েছে নাকি কাবিলের? কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। এখন কাবিল হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার। কি হিংসা? যে তোরটা কবুল হইল কে? বাবার সাথে তো চুক্তি হয়েছিল এটাই, যারটা কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে, আর যার কবুল হবে না সেই ইকলিমাকে বিবাহ করবে না। এখন তো সে হিংসার আগুনে জ্বলতেছে, কেন কবুল হইল তোরটা? ক্বালা লাআকতুলান্নাক। এক পর্যায়ে কাবিল হাবিলকে থ্রেট দিয়ে বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে জানে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব। হাবিল নরম সুরে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই আমার কাবিল, তুমি আমাকে হত্যা করার হুমকি দাও কেন? তুমি আল্লাহ তাআলার বিধানকে মেনে নাও, আল্লাহ তাআলার বিধানে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তোমার কুরবানিও কবুল হবে। কারণ বস্তুত আল্লাহ তাআলা কুরবানি কেবল মুত্তাকি বান্দাদের থেকেই কবুল করে থাকে। কুরবানি তো কেবল মুত্তাকি বান্দাদের থেকেই কবুল করা হয়। তা আমাকে হত্যা করবা কেন? আমি আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিয়ে কুরবানি পেশ করছি, আর আমারটা কবুল হয়েছে, ওয়াজ করিস না।
ওয়াজ শুনে নাই। তিনি আরো নরম সুরে বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক। কাবিল আরো নম্র সুরে তাকে করুণ কণ্ঠে বলল, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এরে ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তুমি তোমার হাত, জুলমের হাত সম্প্রসারিত করো, তাহলে শুনে রাখো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার জুলুমের হাত তোমার উপর সম্প্রসারিত করব না। এই করুণ কণ্ঠে বলার পরেও কাবিলের মনে কোনো দয়ার উদ্রেক হলো না। কাবিলের মনের মধ্যে কোনো ধরনের দয়া মায়া কাজ করে নাই। এক পর্যায়ে বলল যে আমি তোমাকে হত্যাই করে ফেলব। আর হাবিল বলল যে না না, আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি গোটা জাহানের, বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। এক পর্যায়ে হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই তোমার গুনাহ এবং আমার গুনাহ উভয়টা নিয়ে তুমি আল্লাহর দরবারে পেশ হও আর তুমি জাহান্নামী হও। ওয়াদালিকা জাযাউয যালিমিন, জালেমদের পরিণাম এমনই হয়ে থাকে। যাক, এক পর্যায়ে কাবিল হাবিলের দরদ মাখা কণ্ঠে কোনো কথাই তার কাজে আসলো না, কোনো কথাই সে নরম হলো না। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালা, কাবিলের সেই কুৎসিত অন্তর, কাবিলের সেই কুপ্রবৃত্তি তাকে প্ররোচিত করলো। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্যই সে প্ররোচিত হলো। ফাকাতালা, এক পর্যায়ে এসে হিংসা বশবর্তী হয়ে তার ভাইকে হত্যা করে ফেলল। তার কুপ্রবৃত্তির প্ররোচনায়, এটাই তার হিংসা যে ইকলিমাকে আমি বিবাহ করব, সে কেন করবে? বলুন, এমন ঘটনা পৃথিবীতে একটাই ঘটছিল, আর ঘটে নাই। যত হত্যা, যত ফিতনা, যত ফাসাদ, সবকিছুর মূলে হয় মানুষের ধন সম্পদ, আর না হয় নারী কেন্দ্রিক লোভ। কথা বলুন, ঠিক কিনা? নারীর লোভে অসংখ্য হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটছে, কথা ঠিক কিনা? এই কাবিল যে হত্যাকাণ্ড করেছে, কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত হত্যাকাণ্ড ঘটেছে আর যত ঘটবে, সকল হত্যাকাণ্ডের যে পরিমাণ গুনাহ, তার 1% কাবিলের আমলনামার ফেরেশতাতে জমা হয়ে যায়। কারণ শরীয়তে ইসলামের মূলনীতি হলো, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু আমসালিহা, কেউ যদি কোনো একটা ভালো কাজের সূচনা করে, তাহলে সূচনা করার বদৌলতে আল্লাহ তাআলা ভালো কাজ করনেওয়ালার পরিমাণ সওয়াব দান করে। আর যদি কোনো মন্দ কাজের সূচনা ঘটায়, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আলাইহা ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, আর যদি কোনো মন্দ কাজের সূচনা কারোর মাধ্যমে ঘটে, কিয়ামত পর্যন্ত এই মন্দ কাজ যে বা যারা করবে, সকলের গুনাহের 1% ওই সূচনাকারীর আমলনামায় এড হবে। নাউজুবিল্লাহ। তাহলে সেই মূলনীতি অনুযায়ী কাবিল যত হত্যাকাণ্ড হবে, সব গুনাহ তার আমলনামায় কি হবে? জমা হবে। তো তার ভাইকে হত্যা করে ফেললো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি মক্কায়, ওই সময় তো টেলিফোনের যুগ ছিল নাকি, ওয়্যারলেস, কোনোভাবেই তো জানানোর কোনো যোগাযোগ মাধ্যম ছিল না। উনি তো কিভাবে জানবেন?
উনি তো আশ্বস্ত হয়ে চলে গেছেন যে কাবিল যেহেতু আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত মানলো না, সে বলে যে আমি আদমের কথা নাকি এটা, আমি নাকি হাবিলকে বেশি ভালোবাসি, এজন্যই নাকি আমি হাবিলের জন্য সুন্দরী মেয়েটাকে নির্বাচন করছি। যাক, আমার কথা বিশ্বাস করে না, তো এবার ফয়সালা করলেন তিনি যে দুজনে কুরবানি পেশ করবে। তো উনি আশ্বস্ত যে কুরবানির মাধ্যমে যে ফলাফল এটাই তারা মেনে নেবে। উনি মক্কায় চলে গেছে, উনি মক্কায় চলে গেলেন। এখন এদিকে যে কাবিল যে হাবিলকে মেরে ফেলছে, এটা কি জানার সুযোগ আছে বাবা আদমের? যদিও তিনি খবর পান নাই, কিন্তু এই হত্যাকাণ্ডটা যেই মাত্র ঘটছে ঠিক তখনই উনি দেখতে পেলেন পৃথিবীর আসল চেহারা পরিবর্তন হয়ে গেছে। উনি দেখলেন যে পৃথিবীর যে আসল চেহারা, পৃথিবীর যে আসল রূপ পরিবর্তন হতে লাগলো, জিনিসের মধ্যে স্বাদ কমতে লাগলো, প্রত্যেকটা বস্তুর লাবণ্যতা হারাতে লাগলো। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে তিনি বলেন, যখনই মাত্র এই হত্যাকাণ্ডটা ঘটলো তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই পরিস্থিতিটাকে তিনি কবিতা আকারে, কাব্য আকারে তিনি ব্যক্ত করলেন। তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুববাররুন কবীহু। তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুববাররুন কবীহু। তাগায়্যারাতুল লযী লাউনিন ওয়া তা'মিন ওয়া ক্বাল্লা বাশাশাতুল ওয়াজহিল মালিহি। হযরত আদম আলাইহিস সালাম কবিতা আকারে পরিস্থিতি ব্যক্ত করলেন। আমি দেখতে পেলাম পৃথিবী এবং পৃথিবীর উপর যা কিছু আছে সব পরিবর্তন হয়ে গেছে। ফাওয়াজহুল আরদি মুববাররুন কবীহু, এবং পৃথিবীর চেহারাটা মলিন হয়ে গেছে। পৃথিবীর সকল বস্তুর মধ্যে মলিন এসে গেছে, সূর্যের আলো কমে গেছে, দিনের আলো কমে গেছে। এরপর হযরত আদম আলাইহিস সালাম বলেন, প্রত্যেকটা বস্তুর শ্বাস নিঃশ্বাস হয়ে গেছে, প্রত্যেকটা বস্তুর কালার পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেক বস্তু তার লাবণ্যতা হারায় ফেলছে। তাহলে মুহতারামাজিন, চিন্তা করার বিষয়, একটা হত্যাকাণ্ডের কারণে যদি পৃথিবীর এমন পরিবর্তন হতে পারে, তাহলে আজ পর্যন্ত কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, সেই অনুযায়ী পৃথিবীর অবস্থা কেমন থাকা দরকার ছিল। আল্লাহ তাআলার কুদরতে আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা বেঁচে গেছি। কারণ কোনো নগদ আযাব আসে না, নগদ কোনো পরিবর্তন হয় না। আগেরকার জমানায় গুনাহ করছে তো নগদ শাস্তি পেয়ে গেছে, চোখের গুনাহ করছে তো চোখে রক্ত জমাট হয়ে গেছে। এরকম ভাবে বিভিন্ন ভাবে তারা শাস্তির সম্মুখীন তাৎক্ষণিক হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, মায়া করছেন, তার হাবিবের খাতিরে নগদ কোনো আযাব দেয় না। আর নামায় পৃথিবীতে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটে, সেই তুলনায় পৃথিবীর অবস্থা অস্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। তারপরেও যে পরিবর্তন, এটাও তো বোঝার যোগ্যতা আমাদের নাই, কথা ঠিক কিনা? এই অনুভূতিটাও আমাদের নাই যে জিনিসের স্বাদ কমে গেছে, সময়ের বরকত কমে গেছে। মানুষের প্রতি যে আগে হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসা, এটা কি আগের মতো আছে নাকি? আমি তো বলি যে আমরা এখন প্লাস্টিকের মানুষে পরিণত হয়ে গেছি। বৎসরকে বৎসর তার ঘরের পাশে সে প্রতিবেশী খবর নেয় না সে কি হালে, কিভাবে চলাফেরা করে, কথা ঠিক কিনা? আত্মীয় স্বজনের খোঁজ খবর আছে নাই? আপন ভাইয়ের সঙ্গে বৎসরকে বৎসর যায়, কোনো কথা নাই, যোগাযোগ নাই, ভালো মন্দ কোনো খোঁজ খবর তার নেওয়া হয় না।
এগুলো দুনিয়াতে যখন পাপাচার বেড়ে যায়, গুনাহ খাতা বেড়ে যায়, তখন পৃথিবীর যে স্বাভাবিক অবস্থা, আবহাওয়া তখন দূষিত হয়ে যায়। এই জন্যই কিন্তু আগের মতো আর খাবারের স্বাদ পাওয়া যায় না, আগের মতো জিনিসের ঘ্রাণ পাওয়া যায় না। আগের জমানার মুরব্বীদের মুখে শুনতাম ইলিশ মাছের ঘ্রাণ, আগের মতো আর এখন পাওয়া যায় না। কথা ঠিক কিনা? সমস্ত জিনিসের স্বাদ কমে আসছে, সকল কিছুর বরকত কমে গেছে। কারণ পৃথিবীতে একটা হত্যাকাণ্ড হয়ে গেলে সঙ্গে সঙ্গে পৃথিবীটার অবস্থা তার আগের অবস্থায় থাকে না। পৃথিবীর স্বাভাবিক পৃথিবী তার অস্বাভাবিকতায় চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া হলো পাপিষ্টের কাজ, আর হত্যা করা হলো কুফরি কাজ। একটা হত্যাকাণ্ড করলো, একজন মানুষকে কেউ মারলো, কেমন যেন পৃথিবীর গোটা মানুষকে সে হত্যা করলো। একজন মানুষের কেউ যদি জানে বাঁচায়, সেজন্য দুনিয়ার সকল মানুষকে সে জানে বাঁচাইলো। আর একজন মানুষকে কেউ হত্যা করলো, কেমন যেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সেজন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সে মেরে ফেলল। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, চির ক্ষতিগ্রস্ত ধ্বংসযজ্ঞে সে পরিণত হয়ে গেছে। এখন সে মারার পরে তালাশ করতেছে যে কোথায় দাফন করবে। কিন্তু এইটা তো ছিল সময় প্রথম হত্যাকাণ্ড, এর আগে কি কেউ মানুষ মরছিল নাকি? এরাই তো প্রথম জেনারেশনের কয়েকজনের ভিতরেই তারা, বাবা আদম, হাওয়া, তারপরে হাবিল কাবিল, আর তাদের সঙ্গে দুইজন যমজ এই বোন আছে, এই মোট 6 জন নাকি? এখন তাদের দৃষ্টিতে তো মৃত্যু এই প্রথমেই। এখন কিভাবে এটাকে দাফন করতে হবে এটা সে বুঝতেছে না। সে চিন্তা করতেছে এখন যে মেরে ফেললাম, খুব অনুতপ্ত, লজ্জিত, কিন্তু এখন এটাকে সে দাফন কার্য সম্পাদন করার জন্য কোনো দিশা পাইতেছে না, কি করবে এটা। আবার এটাও তার ভয়, মানুষ জেনে ফেললে আমি কি জবাব দিব। রাওয়ায়াতের মধ্যে আছে 1 বছর পর্যন্ত এই লাশ নিয়ে সে মাথায় ঘোরাফেরা করছে। সে কোনো দিশা পায় নাই, কি করবে, লাশ কিভাবে কি দফন করবে সেটা জানে না। আল্লাহ তাআলা তখন একটা কাক পাঠিয়ে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2টা কাক পাঠিয়ে দিলেন। 2 কাক তার সামনে এসে দেখলো যে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলছে। এক কাক আরেক কাককে মেরে সেই মৃত কাককে দাফন করার জন্য ওই জীবিত কাকটা মাটি খুঁড়তেছে। ইয়াবহাসু ফিল আরদ, জমিনে মাটি খুঁড়তেছে। এটা তাদেরকে দেখানোর জন্য, কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য, লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, তার ভাইকে কিভাবে দাফন করতে হবে এই দাফন কার্য শিখাবার জন্য আল্লাহ তাআলা 2টা কাক পাঠিয়ে দিয়েছে। এক কাক আরেক কাককে মেরে মাটি খুঁড়তেছে, মাটি করে এক পর্যায়ে কাকটাকে দাফন করছে। এরপরে কাবিল এটা দেখে শিখে তার ভাইকে দাফন করছে। বোঝা গেল কাবিলের মাথায় একটা কাকের বুদ্ধিটুকু ছিল না। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যুগে যুগে যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় তারা এই বুদ্ধিজীবী নিজেদেরকে দাবি করো, ওদের মাথায় কাকের বুদ্ধিটুকু নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিলে ওরা লা ইয়াকিলুন, এরা মাথায় কিছুই থাকে না, লা ইয়াফকাহুন, কিছুই বুঝে না। আল্লাহ বলছেন এদেরকে লা ইউবসিরুন, এরা দেখেও কিছু দেখে না। এই কাবিল এই লাশটাকে গোপন করার জন্য কয় বছর ঘুরছে? 1 বছর, কিন্তু সে গোপন করতে সে পারে নাই। পৃথিবীতে এই হত্যাকাণ্ড যদি গোপন থাকতো, আমরা জানতে পারতাম,
তার মানে বোঝা গেল, আরেকটা শিক্ষা এখান থেকে পাইলাম যে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড কোনোদিন গুপ্ত রাখা যায় না। কথা বলুন ঠিক কিনা? গোপন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হত্যাকাণ্ডকে মানুষের দিবালোকের ন্যায় এটাকে স্পষ্ট করে দেয়, ফাঁস করে দেয়। গোপন রাখা যায় না। সেই পিলকানার হত্যাকাণ্ড গোপন রাখা গেছে? হেফাজত ইসলামের এই যে মে মাস 5 মে যে কালো রাত্রি, কালো রাত বানানো হয়েছিল, লাখো লাখো আশিকে রাসূলরা সেখানে নবীর ইজ্জতের হেফাজতের দাবিতে সেখানে গিয়েছিল, আর তাদের রক্তে ঢাকা রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এরপরে মিথ্যাচার করা হয়েছিল যে একজনও মরে নাই, এগুলো রং মেখে তারপর শুয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। হারামখোর কোথাকার! মিথ্যাচারের তো একটা সীমা থাকা দরকার। অসংখ্য অগণিত লাশকে তারা গাড়ি দিয়ে পাচার করে দিছে। সেই হত্যাকাণ্ড দিবালোকের ন্যায় মানুষের সামনে স্পষ্ট ছিল। সেটাকে গোপন করবার যতই চেষ্টা করে হয়েছে, আল্লাহ তাআলা সেইটাকে গোপন রাখেন নাই। কথা বলুন ঠিক কিনা? হারাম করে দাও। এরপরে বলো যে নবী প্রেমিকরা, এরা মোল্লারা রং মেখে তারপরে রক্ত হিসেবে পেশ করছে মিডিয়ার সামনে, রক্ত হিসেবে দেখাইছে। মিথ্যাচারের তো একটা সীমা রেখা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখেন নাই। সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছে যে তাদের হাত নবী প্রেমিক আশিক রাসূলদের রক্তে তাদের হাত রঞ্জিত হয়েছিল, তাদের মুখোশ আল্লাহ উন্মোচিত করেছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপরে 2021 সালে নরেন্দ্র মোদী মুশরিক মালাউনের আগমন বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত নবী প্রেমিক আশিক রাসূল, ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে আত্মমর্যাদাশীল ব্যক্তিরা যখন তার মুশরিক এমন একটা নাপাক প্রধানমন্ত্রী ভারতের তার আগমনকে যখন রুখে দেওয়ার জন্য আন্দোলন করেছিল, তখনও তোমরা পাখির মতো গুলি করে মারছো, এগুলোকে গুপ্ত রাখার চেষ্টা করেছো। খোদার কসম, একটা লাশ তোমরা গোপন করতে পারো নাই। প্রত্যেকটা শহীদের ক্যালকুলেশন উম্মতের উলামায়ে কেরামের কাছে আছে। এটাই শিক্ষা দেয় এই ঘটনা যে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ডকে গোপন রাখা যায় না। কথা বলুন ঠিক কিনা? 24-এ যারা শাহাদত বরণ করেছে, 24-এ এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, প্রত্যেকটা শহীদের, প্রত্যেকটা ছাত্র জনতার নাম, ঠিকানা সবকিছু এই জাতির উলামায়ে কেরামের কাছে আছে। যতই চেষ্টা করা হোক গোপন রাখা যায় না। কোথায় কোন জায়গায় আয়না ঘর আছে, সেই আয়না ঘরকে পর্যন্ত জাতি উদ্ধার করে ছাড়ছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহু মুখরিজুম মা ফি, এই পৃথিবীতে যতই তোমরা লাশকে গোপন করো, দাফন করো, আল্লাহ তাআলা তো বলছেন শহীদরা কোনোদিন মরে না, তাদের লাশ কোনোদিন গলে না, পচে না। আল্লাহ তাআলা সময় মতো বের করে দেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই সমস্ত বেয়াকুফ যারা, আল্লাহর বিধান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে পৃথিবীর ফিতনার সূচনা হয়েছে, 1 নাম্বার হলো নারী কেন্দ্রিক। কথা বলুন ঠিক কিনা? নারী। 2 নাম্বার, তাকে যে হত্যা করছে কোনো দোষ নাই, একটাই দোষ যে তার কুরবানি কবুল হলো কেন। এটার নাম কি? হিংসা। এটার নাম কি? হিংসা। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে সারকার করে দেয়, লাকড়ি আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, এইভাবে মানুষের আমল বরবাদ হয়ে যায় হিংসার কারণে। আরেকটা শিক্ষা আমরা পাইলাম, সেটা হলো এই যে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড গোপন রাখা যায় না। বলুন, কোনোদিন গোপন রাখা যায়? আর যারা খুনি হয় তারা চূড়ান্ত লজ্জিত হয়, কিন্তু তাদের সেই লজ্জা আর কাজে আসে না। এই জন্যে শরীয়ত ইসলামের হত্যার শাস্তি দেওয়া হয়েছে কিসাস, মানে হত্যার বদলে হত্যা। এমনকি একটা কান কাটলেও সেই কানের বদলায় কান, চোখ ফুটা করলেও সেটার বদলায় চোখ ফুটা করতে হবে। এর বিকল্প কোনো শাস্তির অপশন নাই। এই আল্লাহর বিধানের কথাগুলো বললো একদল জঙ্গি বলে। কথা বলুন ঠিক কিনা? যাদের হাত
রক্তে রঞ্জিত হয়, যারা চিহ্নিত বিশ্ব খুনি তাদেরকে জঙ্গি বলা হয় না, যারা এই সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়। কথা বলে দেখি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আমরা এটাই শিক্ষা পেলাম, আমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক, আল্লাহর বিধানের সামনে আমাদেরকে সারেন্ডার করতে হবে। আল্লাহর হুকুমকে অমান্য করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন।